হ্যালো এভরিওয়ান, ফাউন্ডেশন গ্রামার কোর্সে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে হলে ইংরেজি গ্রামারের গুরুত্ব অপরিসীম। হোক সেটা চাকরি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক একাডেমিক পরীক্ষা, গ্রামার জানলে তুমি সব জায়গায় এগিয়ে থাকবা। তো চলো ভিডিও শুরু করি। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ফাউন্ডেশন গ্রামারের প্রথম ভিডিওতে তোমাদের আজকে আমরা আলোচনা করব, যেহেতু এটা ফাউন্ডেশন গ্রামার কোর্স, একেবারে শুরু থেকে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ থেকে। তো সেখানে পার্টস অফ স্পিচের আমরা নাউন থেকে আজকে শুরু করব। তো নাউন ক্লাসিফিকেশনের ক্লাস আজকে হবে আমাদের। নাউন নিয়ে আমরা খুঁটিনাটি আজকে আলোচনা করব, যে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করবে এবং পাশাপাশি খাতায় নোট করে নিবা। আশা করি আমার নিজের মতো বোঝানোর চেষ্টা করব। নাউন প্রধানত দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে কনক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমরা 6 নম্বরে শিখে নিব কনক্রিট নাউন কাকে বলে। তো আমরা ব্যাখ্যায় আসি। নাউন মূলত এখন 5 প্রকার নাউন আমরা পেয়ে গেলাম। যদি কোনো চাকরি পরীক্ষা আসে, নাউন কত প্রকার? 5 প্রকার। এখন কি কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোর ব্যাখ্যা এখন আমরা জানবো। যেমন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে আর্মি কোন নাউন, ম্যান কোন নাউন, বা এই টাইপের কোশ্চেন আসে। তো তখন আমরা চিনতে পারি না, আমরা ইজিলি এখন চিনতে পারবো কোনটা কোন নাউন। তো এই 5 প্রকার নাউন আমরা ব্যাখ্যা জানবো। এর পাশাপাশি আমরা কনক্রিট নাউনের ব্যাখ্যাটাও জেনে নিব। তো ওয়ান হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের সংজ্ঞাটা হচ্ছে, চিনবা কিভাবে? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন, এবং এটা ক্যাপিটাল লেটারে হবে, কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। তো যেমন আমরা একটা এক্সাম্পল দেই, এখানে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম বলা হয়েছে, সেক্ষেত্রে এটা একটা প্রপার নাউন। তারপর বলা হয়েছে মোনামি মার্কার। মোনামি হচ্ছে একটা কোম্পানি, মার্কারটা কোন কোম্পানির? মোনামি কোম্পানির। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা প্রপার নাউন। এছাড়া ধরো একটা স্কুলের নাম বললো, খিলগঞ্জ গভর্নমেন্ট স্কুল, এটাও কিন্তু একটা স্কুলের নাম বলে দিছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট একটা নাম বলা হয়েছে। স্কুলের নাম কি সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝালে সেটা প্রপার নাউন হবে। আশা করি প্রপার নাউন ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব কমন নাউনে। কমন নাউন হচ্ছে, লিখে রাখো, সাধারণ নাম, ধারণাগত নাম, আর্টিকেল ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিই আমরা, যেমন মার্কার, স্কুল, ওয়াচ, এগুলো হচ্ছে এই টাইপের, এগুলো হচ্ছে মূলত কমন নাউন। কমন নাউনটা আমরা আবারও বলি, সাধারণ নাম এবং ধারণাগত নাম বোঝাবে, আর্টিকেল ব্যবহার করা যাবে। যেমন মার্কার, মার্কারটা কোন কোম্পানির মার্কার? মার্কার মানে বিভিন্ন কোম্পানি আছে, নির্দিষ্ট কোনো মার্কারের কথা বলা হয় নাই। সেজন্য কিন্তু এটা যদি নির্দিষ্ট করে বলা হইতো, যেমন আমরা প্রপার নাউনে বলেছিলাম মোনামি মার্কার, সেক্ষেত্রে কোম্পানির নামটা বলে দিয়েছি, এটা নির্দিষ্ট কোন কোম্পানির মার্কার? মোনামি কোম্পানির মার্কার। সেক্ষেত্রে সেটা প্রপার নাউন হয়ে গেছে। এখন এটা যেহেতু সাধারণ নাম বলছি, ধারণাগত নাম, সাধারণ নাম, সেক্ষেত্রে এটা কিন্তু মার্কারটা এটা একটা কমন নাউন হয়ে গেল। স্কুল, স্কুলের ক্ষেত্রে আমরা শুধু স্কুল বোঝাইছি, এখানে শুধু স্কুল বোঝাইছে, শুধু স্কুল বোঝাইছে, তো পুরো সারা বাংলাদেশের সব স্কুলকে বোঝাচ্ছে। তো এখন যদি নির্দিষ্ট করে বলা হইতো, যেমন ঢাকা স্কুল, বা স্কুলের নাম নির্দিষ্ট করে বলা দিত, সেক্ষেত্রে এটা প্রপার নাউন হয়ে যেত। এখন যেহেতু নির্দিষ্ট করে বলা হয় নাই, সাধারণ একটা নাম বোঝাইছে, সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে গেছে কমন নাউন। ওয়াচ, তো এটা কোন কোম্পানির? ঘড়ি। তো ঘড়ি, শুধু ঘড়ি বোঝাইছে, এটা কি ঘড়ি? দেয়াল ঘড়ি না হাত ঘড়ি কিংবা কি ঘড়ি, এটা কিন্তু সেটা বোঝায় নাই, জাস্ট সাধারণ নাম বুঝেছে, এটা একটা ঘড়ি। তো যদি ঘড়ির কোনো একটা কোম্পানির নাম বোঝাইতো বা নির্দিষ্ট করে বোঝাইতো, সেক্ষেত্রে অবশ্যই এটা হয়ে যেত প্রপার নাউন। এখন যেহেতু জাস্ট ঘড়ি বলছে, সেক্ষেত্রে এটা কমন নাউন। এখন আলোচনা করবো ম্যাটেরিয়াল নাউন নিয়ে। কোনো কিছু তৈরি করার মূল উপাদান, কোর এলিমেন্ট বোঝায়। এক্সাম্পল, যেমন গোল্ড, সিলভার, প্লাস্টিক, উড। যেমন সিলভার দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা যায়, প্লাস্টিক দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়, এটা মূল উপাদান। কিন্তু কাঠ দিয়ে কিন্তু ঘরবাড়ি বা একটা স্ট্রাকচার তৈরি করা যায়। সেক্ষেত্রে আমি আবারও বলি, কোনো কিছু তৈরি করার মূল উপাদানকেই বোঝানো হয়। যেমন সিলভার, গোল্ড, এগুলো কিন্তু মূল উপাদান, এগুলো ভেঙে কিন্তু তৈরি করা যায়, সেক্ষেত্রে এটা ম্যাটেরিয়াল নাউন হবে। তো আমরা এখন আশা করি ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাই কালেকটিভ নাউনে। সমষ্টিগত নাম, একই কাজের উদ্দেশ্যে, এই টাইপের হলে হচ্ছে সেটা কালেকটিভ নাউন হয়ে যাবে। যেমন আর্মি, গ্যাং, স্কোয়াড, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তো আর্মি, যেমন এটা একটা আর্মিটা হচ্ছে সমষ্টিগত একটা বাহিনী বা ফোর্স, তো সেক্ষেত্রে এটা হবে একটা কালেকটিভ নাউন। গ্যাং, যেমন কিশোর গ্যাং, বা কাউকে মারার উদ্দেশ্যে অনেকে একসাথে মিলে সেখানে গেল, এটা একটা গ্যাংটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। স্কোয়াড, যেমন বাংলাদেশ ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার আছে, এটা একটা স্কোয়াড, সেটাও কিন্তু কালেকটিভ নাউন।
যেমন ক্লাস এখানে হচ্ছে শিক্ষার্থীদের একটা সমষ্টি, তো এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। মোট কথা হচ্ছে সমষ্টিগত নামকেই কালেকটিভ নাউন বলবে। তো আমরা এখন চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে ফাইভ সেন্স দিয়ে উপলব্ধি করা যায় না, দেখতে পারা, শুনতে পারা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া, ধরা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো মানে মোট কথা হচ্ছে দেখাও যাবে না, ঘ্রাণও নেওয়া যাবে না, স্বাদও নেওয়া যাবে না, শোনাও যাবে না, শুধু অনুভব করা যাবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, হ্যাপিনেস, তো তুমি তাকে ভালোবাসো, তো সেটা ধরাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না, বাট অনুভব করা যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, যেমন তুমি অনেক খুশি, কেন খুশি, এই খুশিটা কি ধরতে পারতেছো, ছুঁইতে পারতেছো বা দেখতে পারতেছো, জাস্ট অনুভব করতে পারতেছো, এই জন্য এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সে অনেক রাগ করে আছে, যেমন এই রাগটা, এই রাগটা কি, মানে তুমি ধরতে পারতেছো, শুনতে পারতেছো, ঘ্রাণ নিতে পারতেছো না, কেবলমাত্র অনুভব করতে পারতেছো, রাগটা কেবলমাত্র অনুভব করা যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 প্রকার নাউন সম্পর্কে আমরা এখন জানলাম। তবে গণনার ভিত্তিতে নাউন আবার 2 প্রকার। তবে এখন আমরা জানবো কনক্রিট নাউনটা আমাদের জানতে হবে, যা 5 সেন্স দিয়ে উপলব্ধি করা যায়, দেখা, ছোঁয়া, শোনা, গন্ধ নেওয়া বা স্বাদ নেওয়া যায়। মোট কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীতে হচ্ছে কনক্রিট নাউন। সেটা বুক, গ্যাস, ম্যান, বোর্ড, এগুলো হচ্ছে মূলত কনক্রিট নাউন, যা 5 সেন্স দিয়ে উপলব্ধি করা যাবে। তো গণনার ভিত্তিতে আবার নাউন 2 প্রকার, কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন। তবে আমরা এটা জানবো, তার আগে বলে নিচ্ছে আমাদের জানতে হবে সিঙ্গুলার এবং প্লুরাল শিখতে হবে, তারপর আমরা চলে যাব কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনে। এক্ষেত্রে তোমরা এই চারটা ফলো করতে পারো, তাছাড়া আমি আরও সহজ করে দিচ্ছি। যেমন সাধারণ ক্ষেত্রে যে সাধারণ নিয়ম, বেশিরভাগ শব্দের শেষে এস বা ইয়েস যোগ করে দিলেই প্লুরাল গঠিত হয়ে যায়। এখানে সিঙ্গুলার এবং প্লুরালকে 4 দিয়েছি, যেমন বুক, বুকস, এস যোগ করে দিয়েছি, পেন, পেনের সাথে এস যোগ করে দিয়েছি, প্লুরাল হয়ে গেছে। বাস, বাসের সাথে ইয়েস যোগ করে দিয়েছি, এখানে প্লুরাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু, যখন নাউনের শেষে এস এইচ, সিএইচ, এস, এক্স, জেড শেষে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইয়েস যোগ করে দিবে। নাউনের শেষে এগুলো থাকলেই ইয়েস যোগ করবা, সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। তো তারপর হচ্ছে বক্স, বক্সেস, যেমন এক্স আছে, সেক্ষেত্রে আমরা ইয়েস যোগ করে দিলাম, সেক্ষেত্রে এটা প্লুরাল হয়ে গেল, এটা সাধারণ নিয়ম। তো তারপর হচ্ছে ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দ, যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর বদলে আই ই এস হবে। যেমন বেবি, বেবির ক্ষেত্রে এটা কনসোনেন্ট দেখতেছি, ওয়াই এর আগে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে আইইএস যুক্ত করে দিব। তারপর সিটি, সিটির ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছি, কনসোনেন্ট আছে, তো সেক্ষেত্রে আমরা আইইএস যুক্ত করে দিব, সেক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যাবে। যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধু এস যোগ হয়, যেমন বয়, ওয়াই এর আগে কি আছে, ও আছে, ও হচ্ছে কি একটা বাওয়েল, তো বাওয়েল, বাওয়েলের শেষে যদি ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা এস যোগ করে দিব শুধু। তারপর হচ্ছে কে ই ওয়াই, কি, তো এখানে ওয়াই এর আগে কি আছে, বাওয়েল আছে, ই আছে, এটা হচ্ছে একটা বাওয়েল, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এস যোগ করে দিব, তো এটা প্লুরাল হয়ে যাচ্ছে। তো তারপর আমরা নিয়ম আমরা দেখি, এফ বা এফ ই দিয়ে শেষ হলে অনেক সময় এফ বা এফ ইর বদলে বিহি ই এস হয়। আমরা এখানে দুইটা উদাহরণ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এর বাইরে আমি আরো একটি উদাহরণ দিয়েছি, যেমন ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে কি শেষ হয়েছে, কি এফ ই দিয়ে শেষ হয়েছে, তো আমরা এফ ই উঠাই নিব, তারপর এখানে বিহি ইএস বসিয়ে দিব, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্লুরাল। তবে আরো একটা নিয়ম আছে, তবে কিছু শব্দের শেষে এস ও যোগ হয়। তো এখন এস যোগ হবে কখন, যখন শুধু এফ দিয়ে শেষ হবে। যেমন রোফ, রোফের ক্ষেত্রে আমরা রোফস এস যোগ করে দিব, মানে এফ শুধু এফ দিয়ে শেষ হলে সেক্ষেত্রে এস যোগ করে দিলেই হবে। তো এই তো এই শর্টকাট নিয়মগুলো যদি তোমরা জানো, সেক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল পারবা, আশা করি তোমরা এখন সিঙ্গুলার এবং প্লুরালও জানো। তো আমরা এখন চলে যাব গণনার ভিত্তিতে 2 প্রকার নাউনে। গণনার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। প্রথমে হচ্ছে কাউন্ট নাউন, 1 2 3 4 দিয়ে গণনা করা যায়, প্লুরাল ফর্ম আছে, আর্টিকেল ব্যবহার করা যায়, লিখে রাখো। মোট কথা হচ্ছে গণনা করা যায় এরকম, এবং প্লুরাল ফর্ম আছে, আর্টিকেল ব্যবহার করা যাবে। অরেঞ্জ, অরেঞ্জকে কিন্তু প্লুরাল করা যাবে, যেমন 1 অরেঞ্জ, 2 অরেঞ্জেস, তো 2টি কমলা। তো এখানে যেগুলো হচ্ছে গণনা করা যায়, যেমন কমলা, এগুলো গণনা করা যাবে, আপেল, এই টাইপের এগুলো কিন্তু গণনা করা যাবে। সেক্ষেত্রে গণনার ভিত্তিতে যেটা গণনা করা যায়, কাউন্ট করা যায়, সেটা হচ্ছে কাউন্ট নাউন, এবং প্লুরাল ফর্ম আছে, এটার আর্টিকেলও ব্যবহার করা যাবে। তো আমরা এখন নন কাউন্ট নাউনে চলে যাব। নন কাউন্ট নাউন হচ্ছে 1 2 3 4 দিয়ে গণনা করা যাবে না, প্লুরাল ফর্ম নেই, আর্টিকলস দা ব্যবহার করা যাবে। যেমন এক্সাম্পল রাইস, ধরো তুমি কোথাও একটা দোকানে ভাত খাইতে গেছো,
তো সেখানে কি বলতেছো যে আমাকে 2টা বাদ দেন বা 4টা বাদ দেন, এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা বলি না সচরাচর। সেক্ষেত্রে এটা কিন্তু রাইসটা কিন্তু কখনো গণনা করা যায় না। সেক্ষেত্রে এটা একটা নন কাউন্ট নাউন। যেমন হেয়ার, চুল, তোমার চুল কি কখনো তুমি গণনা করতে পারো? তোমার মাথায় কয়টা চুল আছে তুমি বলতে পারবা? এটা বলতে পারবে না, এটা হচ্ছে নন কাউন্ট নাউন। যেমন মিল্ক, তুমি দোকানে গিয়ে কি বলো? একটা দুধ দাও, 2টা দুধ দাও, এরকম কিন্তু বলা হয় না সচরাচর যে 1 কেজি দুধ দাও বা 2 কেজি দুধ দাও, এরকম বলা হয়। কিন্তু এটা কিন্তু আমরা আহ, সংখ্যার ভিত্তিতে কিন্তু আমরা গণতে পারতেছি না। সেক্ষেত্রে মিল্কটাও কিন্তু একটা নন কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। তো মোট কথা হচ্ছে যেটা 1 2 3 4 দিয়ে গণনা করা যাবে না, সেটা হচ্ছে নন কাউন্ট নাউন। তো এভরিওয়ান, আশা করি তোমরা আজকে নাউন সম্পর্কিত অনেক তথ্য জানতে পেরেছো এবং নতুন কিছু শিখতে পেরেছো। তো তাছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা গ্রামারের পরবর্তী পার্টগুলো নিয়ে আসব, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই নাউন নিয়ে কিন্তু আমরা তোমাদের পরীক্ষামূলক আমাদের ফেসবুক পেজে অনেক পোস্ট করব। যে কোশ্চেনগুলো দিব সেগুলো সলভ তোমরা যদি করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই আমি ভাববো তুমি কিছু শিখতে পেরেছো এবং জানতে পেরেছো। এবং নাউন নিয়ে আমরা বিভিন্ন কোশ্চেন দিব, যেগুলো তোমরা সমাধান দিবা। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর যারা আমাদের ফেসবুক পেজে এখনো জয়েন হও নাই, ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে।